রাসূল যোদ্ধা না। আবার রাসূল বলছে যে আমি যার মাওলা আজ হতে আলীও তার মাওলা। তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আলীর দরজায় প্রবেশ করো। ওখানে বোঝা যায় মুর্শিদ সুরতি রাসূলের সুরত, রাসূলের সুরতি আল্লাহর সুরত। তাহলে আমরা মুর্শিদ বরজক ঠিক রাখলেই সবকিছু ঠিক থাকে। ওখান থেকে একটি গান। পীরের ছবি ঠিক থাকিলে ঠিক থাকবে বায়া, তোমার মুর্শিদ ছবি ঠিক থাকিলে ঠিক থাকবে বায়া। তুমি জানো না যে মুরিদ হইছ কার হাতে রেখে হাত, তুমি জানো না যে মুরিদ হইছ কার হাতে রেখে। সূরা ফাত্তার 10 আয়াতে আল্লাহ কয় হৌগা নবী অনুগত রে। বসে আছে রে সূরা ফাত্তার 10 আয়াতে আল্লাহ কয় হৌগা নবী অনুগত রে। হাদিস বুখারীতে বলে নবী বীর হয় আমারই সুরাত। হাদিস বুখারীতে বলে নবী বীর হয় আমারই সুরাত। তুমি জানো না যে মুরিদ হইছ কার হাতে রেখে হাত, তুমি জানো না যে মুরিদ হইছ কার হাতে রেখে হাত। তওবা তুলো সিয়ত করে তোমরা মুরিদ হইছ যার হাত ধরে রে। তওবা তুলো সিয়ত করে তোমরা মুরিদ হইছ যার হাত ধরে রে। তোমার মুর্শিদকে চিনিলেই পাইবা নবীজির সাক্ষাৎ, মুর্শিদকে চিনিলে পাইবা নবীজির সাক্ষাৎ। যার যার মুর্শিদকে চিনিলেই পাইবা নবীজির সাক্ষাৎ। তুমি জানো না যে মুরিদ হইছ কার হাতে রেখে হাত, তুমি জানো না যে বায়াত হইছ কার হাতে রেখে হাত। মাওলার তওবাতে দিও না ফাঁকি বেটা, তওবায় আল্লাহ নিজে সাক্ষী রে। একটি কথা না বললে নয়, আমরা অনেক সময় চলার ক্ষেত্রে অনেকজনের সাথে ওয়াদা দিয়ে ওয়াদা কথা রাখতে পারি না, কথা দিয়ে কথা রাখতে পারি না। যেমন
চলার ক্ষেত্রে একজনের কথা দিছি যে ভাই এই কাজটা আর করবো না, দেখা যাচ্ছে ওর কাছ থেকে সরে যাওয়ার পরে যে পিছন দিয়ে ওই কাজটাই আবার করি। এখানে কবি কি বলছে, মাওলার তওবাতে দিও না ফাঁকি, তওবায় আল্লাহ নিজে সাক্ষী। বলতে পারেন আল্লাহ তো সব কাজে সাক্ষী থাকে। হ্যাঁ বাবা, আল্লাহ সব কাজে সাক্ষী থাকে, তার মধ্যে কম বেশি আছে। আমরা যখন গুরু দরবারে যাই তখন গুরুকে রাসূল রূপে দেখি, গুরুকে আল্লাহ রূপে দেখি। স্বয়ং আল্লাহর হাতে হাত দিয়া তওবা করে, ওই তওবা যদি কেউ অস্বীকার করে আবার ওই কাজেই ফিরে যায়, তার জন্য সাধক বলছে মাওলার তওবাতে দিও না ফাঁকি, তওবায় আল্লাহ নিজে সাক্ষী। তুমি আল্লাহর হাতে ধরে তওবা দিবা, আয়া হেরা ওই কামি করবা, তাহলে ওই তওবা পড়ার ছায়া বায়াত পড়ার ছায়া না পড়াই ভালো। মাওলার তওবাতে দিও না